আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদুল ইসলাম। আমরা যারা প্রতিনিয়ত কন্টেন্ট নিয়ে কাজ করতেছি, প্রতিনিয়ত সফলতা পাওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েট করতেছি, বাট কোনোভাবেই আমাদের সফলতা হাতের নাগালেই আসতেছে না। বাট আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেই আছি, কিন্তু দেখতেছি যে কখনোই ভিউজটা কিন্তু গ্রো হচ্ছে না। আসলে ওই এক মাস আগে যে 10টা ভিউজ আসতো, এক মাস পরে এখনও সেই 10টাই ভিউজ আসে, তাহলে আমরা বুঝতেছি কিন্তু আমাদের কোনো উন্নতি হয় নাই। সো এই উন্নতি না হওয়ার পেছনে কিন্তু বেশ কয়েকটি কারণ থেকে যায়। তার মধ্যে আমি আজকে আপনাদেরকে দুইটি কারণ দেখিয়ে দিব, যে দুইটি কারণ বা যে দুইটি সেটিংস আপনি অন যদি না করে রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনার চ্যানেল আজীবন কখনোই ভাইরাল হবে না। একটা চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করতে করতে কোনো না কোনো একটা সময় কিন্তু কোনো না কোনো একটা ভিডিও ঠিকই ভাইরাল হয়ে যায়, এটা স্বাভাবিক। এইভাবেই কিন্তু এই একটা দুইটা ভিডিও ভাইরাল হয়, আর সেই সূত্র ধরে তারই হাত ধরে কিন্তু একটি চ্যানেল দাঁড়িয়ে যায়। সো কিছু কিছু সেটিংস যদি আপনি অফ করে রাখেন, সেক্ষেত্রে এই ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু কোনোভাবেই থাকবে না। সো যদি সেই সেটিংসগুলো অন করতে হয়, তাহলে আমাদেরকে ছোট্ট একটি টেকনিক ইউজ করতে হবে, এবং সেটিংসগুলো আমরা চাইলে কিন্তু ভিডিওর আপলোডের সময় করে ফেলতে পারি, বাট সেক্ষেত্রে অনেক সময় ভুলে যেতে পারি, অনেক সময় মনে না থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যদি চাই, তাহলে আমরা যখন চ্যানেলটাকে কাস্টমাইজ করি, তখন কিন্তু আমরা ওই চ্যানেল কাস্টমাইজ করার সময় চ্যানেলের মধ্যেই অটোমেটিক্যালি এই সিস্টেমগুলো আপডেট করে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আর নেক্সট টাইমে আমরা যখন ভিডিও আপলোড করি, তখন আর এই ঝামেলাটা নিতে হয় না, এক্সট্রা ঝামেলা। আর হ্যাঁ, আপনি কিভাবে বুঝবেন যে আপনি পূর্বে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেগুলোতে সেটিংসগুলো করেছেন কি না, সেটাও আমি দেখিয়ে দিব। এবং আপনি যদি সেগুলোতে সেটিংসগুলো করে না থাকেন, যদি সম্ভব হয় ভিডিওগুলো ডিলিট করে দিবেন, দিয়ে নতুন করে ভিডিওগুলো আপলোড করবেন ওই সেটিংসগুলো অন করে দিয়ে। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এই ভিডিও থেকে। পরবর্তীতে আপনি যখন নেক্সট ভিডিওটা আপলোড করবেন, তখন কিন্তু দেখতে পাবেন। আবার একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার কোনো ভিডিওতে নতুন চ্যানেল হিসেবে যদি 2-1000 ভিউ চলে এসে থাকে, তাহলে সেগুলোতে চেঞ্জ না করাটাই বেটার হয়ে থাকবে। কারণ আপনি যখন একটা ভিডিও থেকে সাবস্ক্রাইব পাবেন, একটা ভিডিও থেকে ভিউজ পাবেন, তখন কিন্তু আপনি ওই ভিডিওটা ডিলিট করে দিলে আপনার মূল চ্যানেল থেকে কিন্তু ওই সাবস্ক্রাইব এবং ভিউজগুলো কিন্তু কাটা যাবে। তো সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। আপনার সাবস্ক্রাইব কাটা না যাইতে পারে, বাট আপনার ভিউজগুলো কিন্তু কেটে যাবে, ভিউজগুলো মাইনাস হয়ে যাবে। তো সেটা মাথায় রাখবেন, দেখে শুনে করবেন, আর চেষ্টা করবেন এরপর থেকে নেক্সট টাইম যে ভিডিওগুলো আপলোড করবেন, সেগুলোতে যাতে সেটিংসগুলো মেনটেন করতে পারেন। তো চলুন, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিই। আপনারা চাইলে ল্যাপটপ থেকেও করে নিতে পারেন, তবে আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাচ্ছি, কারণ আমার যারা দর্শক আছে তারা বেশিরভাগই সবাই মোবাইল ফোন ইউজ করে, এবং মোবাইল ফোন দিয়েই আপনার ইউটিউবিংয়ের সকল যাবতীয় কাজকর্মগুলো করে থাকেন। তো আমি তাদের জন্য স্পেশালি ভিডিও বানাই, এই জন্য তাদের জন্যই আমি আজকে মোবাইল দিয়ে দেখাবো। আমার কাছে ল্যাপটপ পিসি সবই আছে, বাট আমি সেগুলো দিয়ে দেখাই না, কারণ আমার সব ইউজাররা তো আর আসলে ল্যাপটপ বা পিসি ইউজ করে না, তারা বেশিরভাগই ইউজ করা হচ্ছে যে মোবাইল ফোন। সো মোবাইল ফোন দিয়ে কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। চলে যাবো আমরা ক্রোম ব্রাউজার থেকে আমি কাজটা দেখিয়ে দিব। চলুন মোবাইল স্ক্রিনটা শেয়ার করি। এবং কাজ যাওয়ার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট ছিল, যদি এখনও পর্যন্ত চ্যানেলের সদস্য না হয়ে থাকেন, অবশ্যই নিচে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নোটিফিকেশন থেকে বেল আইকনটি অন করে দিন। সেক্ষেত্রে কী হবে, আমি যখন পরবর্তী ভিডিও আপলোড করবো, তখন কিন্তু আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনি নোটিফিকেশনে গিয়ে চেক করলে সবার প্রথমে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন, এবং মেসেজ আকারে কিন্তু আপনার ডিসপ্লেতে ভেসে উঠবে। আপনি সেখান থেকে ক্লিক করে চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। সো চলুন আর দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনটা শেয়ার করি। সো ভিউয়ার্স, আমি কাজটি দেখানোর জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে চলে যাব আমাদের যে গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে যে সার্চ বার আছে, আমরা এই সার্চ বারের মধ্যে টাইপ করব YTStudio, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের YT স্টুডিওর মধ্যে চলে যাব। সো আমার যেহেতু এখানে লগ ইন করা আছে, সো আমি এখান থেকে জাস্ট YT স্টুডিওতে প্রবেশ করলাম। আপনারা YT স্টুডিওতে প্রথমে ঢুকে যাবেন, ঠিক আছে। YT স্টুডিওতে ঢোকার পরে এখানে দেখেন একটা কাস্টমাইজ নামের কিন্তু অপশন আছে, এই যে চ্যানেল কাস্টমাইজ, এই লেখাটার উপরে ক্লিক করবেন। আর অ্যাট ফার্স্ট আপনারা আগে দেখে নেবেন যে এখানে আসলে আপনাদের চ্যানেলটা লগ ইন করা আছে কিনা। যদি চ্যানেলটা লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। এই ক্ষেত্রে দেখে নেবেন এখানে চ্যানেল লোগোটা আছে কিনা, এইসব জায়গায় লোগোগুলো দেখা যাচ্ছে কিনা। যদি যেয়ে থাকে, তাহলে এখান থেকে জাস্ট কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে কি করবেন। দেখেন এই যে চ্যানেলটা কিন্তু লোডিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু একটু সময় নিতে পারে, আপনারা একটু ধৈর্য ধরবেন। যে লোডিং হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন আছে কন্টেন্ট নামের, এই কন্টেন্টের উপরে একটা ক্লিক করে দিবেন। কন্টেন্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা নতুন মেনু বার এসে যাবে। সো নতুন মেনু বারে এসে যাওয়ার পরে আপনি সাপোজ এই যে দেখেন এখানে ভিডিওর লাইনগুলো টাইটেলগুলো কিন্তু শো করতেছে। সো আপনি এখান থেকে যে ভিডিওটাতে চেক করতে চাচ্ছেন সেই ভিডিও জাস্ট টাইটেলের উপরে একটা ক্লিক করবেন। আপনি টাইটেলের উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল আপ করবেন। দেখেন এখানে কিন্তু আপনার বিস্তারিত দেখাচ্ছে, একটু উপরের দিকে তুললে এখানে নিচে থেকে দেখেন একটা শো মোর নামের অপশন আছে, এই শো মোরে একটা ক্লিক করবেন।
আপনারা শো মোরে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে দেখেন এখান থেকে একটা জিনিস আপনারা ইয়া করে দিবেন, সেটা হচ্ছে যে আপনাদের যে লোকেশন, ভিডিও লোকেশনটা মাস্ট বি সিলেক্ট করে দিবেন। সেক্ষেত্রে কি হয়, আপনি যেহেতু বাংলাদেশ দিয়েছি, বাংলাদেশের মানুষের কাছে কিন্তু আমার ভিডিওটা বেশি হারে পাবলিশড হবে, এটা মাথায় রাখতে হবে। কারণ আমার ভিডিওগুলো বাঙালিরাই দেখবে, অন্যান্য আপনার দেশের মানুষেরা কিন্তু আমার ভিডিওটা দেখবে না, কারণ আমার ভাষাও তারা বুঝবে না, না কিছু বুঝবে না কিছু দেখবে, এই জন্য। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে যে এই যে দেখেন এখানে একটা লাইসেন্স নামের অপশন আছে, এই যে ছোট করে লেখা আছে লাইসেন্সের এখানে একটা টিক চিহ্ন আছে, দেখেন এখানে আপনার জাস্ট টিক চিহ্নের মধ্যে ক্লিক করে দেখেন এখানে দুইটা অপশন আছে কিন্তু, এই যে একটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, এই দুইটা অপশন থাকবে। এখান থেকে জাস্ট আপনারা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা কিন্তু মাস্ট বি দিয়ে দিবেন। এটা যখন দিয়ে দিবেন তখন কিন্তু ইউটিউবে আপনার ভিডিওটা একটা লাইসেন্স হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা কেউ কপিও করতে পারবে না, কপি করলে আপনি তার বিরুদ্ধে কপিরাইট অ্যাকশন নিতে পারবেন, এটাও একটা সুবিধা। আর যদি আপনি সেটা না দেন তাহলে কিন্তু ভিডিওটা আপনার ইউটিউব অ্যালগরিদম আপনার নিজের ধরবে না এখানে, সো সেটা মাথায় রাখবেন, ঠিক আছে। এই হচ্ছে একটা সেটিং, এটা কিন্তু মাস্ট বি করতেই হবে। এবং আরেকটা সেটিং যেটা, সেটা হচ্ছে যে একটু নিচের দিকে আসলে এখানে দেখেন এই যে অ্যালাউ এমবেডিং নামের একটা অপশন আছে, এটাও টিক চিহ্ন দিয়ে দিবেন। এখানে অ্যালাউ এমবেডিং এর আন্ডারে কিন্তু দুইটা আছে, দেখেন একটা ভালোভাবে দেখা যাচ্ছে আর একটা ঝাপসা করে দেখা যাচ্ছে, হ্যাঁ। সো এই দুইটা অপশন আপনার অন আছে কিনা সেটা কিন্তু দেখবেন, এটা কিন্তু আপনার ভিডিও আপলোড করার সময় করতে হয়, এজন্য বেস্টভাবে মাথায় রাখবেন এই বিষয়টা। আর যদি আপনি চ্যানেল কাস্টমাইজ করেন সেক্ষেত্রে এই যে দেখেন একটু নিচে আসবেন, আসার পরে এখানে সেটিংস পেয়ে যাবেন। এই সেটিংস অপশনে ঢুকলেই আপনি চ্যানেলটাকে কাস্টমাইজ করতে পারবেন। সেখানে কিন্তু চাইলে অবশ্যই আপনি অটোমেটিক্যালি সব ভিডিওতে যাতে অটোমেটিক হয়ে যায় সেই কাজটাও করে দিতে পারবেন, যেমনভাবে আমি করে রেখেছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস, আপনারা কমেন্টগুলোকে অ্যালাউ করে দিবেন, কারণ আপনাকে যখন কেউ কমেন্ট করবে তখন যদি আপনি কমেন্টের রিপ্লাইটা সাজিয়ে দিতে পারেন তখন কিন্তু আপনার ভিডিও রিচ বেড়ে যাবে, বেশি বেশি মানুষের কাছে ইউটিউব এই ভিডিওটাকে পৌঁছে দেবে, ঠিক আছে। এজন্য কমেন্টটাকে অ্যালাউ করে দিবেন। আপনি কমেন্ট কেউ দিলে তার রিপ্লাই দিবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন প্রতিনিয়ত, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। এবং একটু ডান পাশের দিকে আসি, দেখেন উপরের দিকে এখানে বেশ কিছু অপশন আছে, ভিডিওটাকে চাইলে আপনি এখান থেকে পাবলিক করতে পারবেন। এবং এটার মধ্যে ক্লিক করলে আপনি এখানে আরও 3টা অপশন পেয়ে যাবেন, এই যে প্রাইভেট, আনলিস্ট অ্যান্ড পাবলিক, এগুলোও আপনি করতে পারবেন। শিডিউল করে আপনি সময় মতো ভিডিওগুলো আপলোডও করতে পারবেন, এটা মাথায় রাখবেন। এরপর এখানে সাবটাইটেল ইন্ড স্ক্রিন যে আমরা সেট করি সেটা দেখেন, এখান থেকে কিন্তু আমরা ভিডিওর ইন্ড স্ক্রিন শেষে যে ভিডিওর একটা থাম্বনেল শো করায় ওইখানে ক্লিক করলে আরেকটা ভিডিও চালু হয়, এটাও কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। এবং যে কার্ড, এই কার্ডের উপর একটা ক্লিক করবেন, আপনি কার্ডের উপরে ক্লিক করলে এখান থেকে কিন্তু ভিডিও একটা টাইমলাইন শুরু হয়ে যাবে। এবং টাইমলাইন শুরু হয়ে গেলে এখান থেকে কিন্তু এই যে দেখেন আমি কিন্তু এখানে আমার কার্ডগুলোকে অ্যাড করে দিয়েছি, এই যে দেখেন এখানে একটা কার্ড, এখানে একটা কার্ড, এখানে একটা 4টা কার্ড কিন্তু আমি এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। সো এভাবে চাইলে আপনি কার্ড ইউজ করতে পারেন। এখানে কার্ড ইউজ করলে কী হবে, ওই জায়গাটাতে যাওয়ার পরে কিন্তু ওই ভিডিওর একটা নাম টাইটেল উপরে শো করবে, আপনারা দেখবেন আই বাটনে যে কার্ডগুলো আই কার্ড অ্যাড করা হয় সেটা, ঠিক আছে। সো সেটাও এখান থেকে করে নিতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর নোটিফিকেশন থেকে অল করে দিবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট।